নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব ঝিঙের পকোড়া বা বড়া রেসিপি। তার জন্য দেখুন এখানে আমি ফ্রেশ 4টে ঝিঙে নিয়ে নিয়েছি। এবার দেখুন ঝিঙেগুলো কিন্তু খোসা ছাড়াবো না, ছুরির সাহায্যে এইভাবে শিরদাঁড়াগুলোকে চেঁচে নেব। সবগুলো ঝিঙে একইভাবে চেঁচে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন ঝিঙেগুলো আমি এখানে চেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঝিঙেগুলো কেটে নেব। ঝিঙে দেখুন দুই সাইড প্রথমে কেটে ফেলে দেব। তারপরে ঝিঙেগুলো যেহেতু মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না, তাই আমি 3টে টুকরো করে নিলাম। এটা দেখুন শক্ত অংশটা একটু বেশি করে ফেলে দিয়ে এটাকে আমি 3টে টুকরো করে কেটে নিলাম। একইভাবে সবগুলো ঝিঙে এখানে কেটে নিয়েছি। এবার দেখুন পকোড়ার জন্য এগুলো একটু আলাদাভাবে ডিজাইন করে কাটতে হবে। তার জন্য দেখুন একটা প্রথমে ঝিঙের টুকরো নিয়ে দেখুন ঠিক এইভাবে কাটবো। পুরোটা কিন্তু কেটে দেব না, একটু রেখে দেব যাতে ঝিঙেটা ভেঙে না যায় বা আলাদা হয়ে না যায়। ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে আবারও আমি দেখুন এভাবে ছোট ছোট করে আরেকটা কাট দিয়ে নিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন ঝিঙের পকোড়াটা বানানোর জন্য ঠিক কিভাবে কাটিং করলাম। এইভাবে সবগুলোকে কেটে নেব। একটু সাবধানের সাথে করতে হবে, আর ছুরিটা বেশি ধার ছুরি নেওয়া চলবে না, তাহলে কিন্তু না চাইলেও পুরোটা কেটে যাবে। দেখুন ঠিক এইভাবে সবগুলো ঝিঙে কেটে নেব। সবগুলো ঝিঙে একইভাবে কেটে নেওয়ার পরে আমি আবার ফেরত আসছি। বন্ধুরা দেখুন সবগুলো ঝিঙে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10 মিনিট সাইডে রেখে দেব, যাতে ঝিঙের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে ওইটা বেরিয়ে যায়। আর নুন দিয়ে দিলে তো ঝিঙের মধ্যে এমনিতেই জল বেরিয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে মেখে নিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ঝিঙেগুলো সব খুব ভালোভাবে দেখুন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা বড় বাটিতে নিয়ে নিলাম বেসন। ঝিঙের পরিমাণ মতন আমি এখানে 4 চামচ বেসন নিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দেব না, ছোট চামচের হাফ চামচ পরিমাণ দিলেই হবে। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পোস্ত। পোস্ত না দিলে আপনারা এখানে কালো জিরের ব্যবহার করতে পারেন। সব কিছু শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স, হাফ চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারেই কিন্তু বেশি জল দিয়ে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই কিন্তু জলটা অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন আবারও জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, ভালোভাবে গুলে নিলাম। ব্যাটারটা আমার এখানে রেডি করা হয়ে গেছে। এবার যে ঝিঙেগুলো দেখুন জলটা একটু চিপে নিয়েছি, এবার বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো ঝিঙে একইভাবে জলটা ঝরিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কোট করে নেব। বেসনের ব্যাটারে খুব ভালোভাবে ঝিঙেগুলো কোট করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হতে। তেল গরম হয়ে গেলে পকোড়াগুলো ভেজে নেব। দেখুন হাত দিয়ে দিচ্ছি, তাহলে একটু ঝিঙের পকোড়ার শেপটা সুন্দর আসবে, তাই হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। 5-6টা বড়া আমি এখানে একসাথেই দিয়ে দেব।
যখনই এক পিঠ হালকা লালচে হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দেব। গ্যাসের আঁচ কিন্তু এখানে মিডিয়াম রেখে ভাজতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন এবার সবগুলো উল্টিয়ে দিলাম। উল্টো পিঠটাও একইভাবে লালচে করে ভেজে নেব। এই ঝিঙের বড়া বা পকোড়াগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। যেহেতু আমি কম আঁচে মিডিয়াম করে ভেজেছি, তাই কিন্তু 4-5 মিনিট টাইম লেগেছে ভাজতে। উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে আর মচমচে করে ভেজে নেব। পকোড়াগুলো দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন একদম রেডি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আগে আমি এখানে 4-5টা পকোড়া ভেজে নিয়েছিলাম, এবার বাকিগুলো ভেজে নিলাম। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ঝিঙের বড়া বা পকোড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে তৈরি করে এভাবে ডাল ভাতের সাথে খেতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন। অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। সসের সাথেও পরিবেশন করতে পারেন। দেখুন আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে সস দিয়ে পরিবেশন করলাম। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।